মন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে পদ হারালেন ডক্টর মঞ্জুর আহমেদ। ডক্টর মঞ্জুর আহমেদ হচ্ছেন বাংলাদেশের জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এবং তিনি 2022 সালের 22শে ফেব্রুয়ারি তিনি এই নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এবং যা আগামী বছরের 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি ছিল। কিন্তু আগামী বছর যাওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে হয় নাই। এই ডক্টর মঞ্জুর আহমেদের ইতিমধ্যেই চাকরি থেকে শেষ করে দেওয়া হয়েছে, চাকরি তার কেড়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে। এখন আর আপনারা বাংলাদেশের কোনো জাতীয় নদী রক্ষা কমিশনের সেই বিভিন্ন সময়ের বক্তব্যগুলো আর শুনতে পাবেন না। এই সরকার অবৈধ সরকার, সে নিয়ে বিতর্ক তর্ক বিভিন্ন পর্যায়ে রয়েছে। কিন্তু আমি আজকে যে বিষয়টা কথা বলতে চাই সেটা হচ্ছে, একজন আমলা তিনি নিয়োগ পেয়ে যদি যে দলের যে আদর্শের যে মতেরই হন না কেন, লোকটি যদি দেশের জন্য মানুষের জন্য সৎ চিন্তার আলোকে কাজ করে, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে জনগণ উপকৃত হয়, তাতে কোনো সন্দেহ নাই। আমরা জানি যে এই ডক্টর মঞ্জুর আহমেদ থেকে শুরু করে বড় বড় যত আমলা রয়েছেন, এরা কেউই সরকার বিরোধী চক্রের কেউ না। এরা হচ্ছে সরাসরি এই সরকারেরই আজ্ঞাবহ এবং তাদেরই নিয়োগপ্রাপ্ত। তারপরেও হিউম্যান হিসাবে কিছু কিছু মানুষ ভালো কাজ করে তখন সেই ভালো কাজগুলো করতে গিয়ে যাদের রোষানলে পড়ে তারা হচ্ছে এই ফ্যাসিবাদী সরকারের, ক্ষমতাপ্রাপ্ত সরকারের, আওয়ামী লীগের স্থানীয়, এরপরে সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মী। আপনারা জানেন যে এই মঞ্জুর সাহেব গত 24শে সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে ঢাকার এক সেমিনারে চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও নদী দখলের পিছনে একজন নারী মন্ত্রীর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছিলেন। এরপরই নতুন করে আলোচনা শুরু হয় চাঁদপুরের একটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নদী খেকো সেলিম খানকে নিয়ে। ওই বক্তব্যের 24 দিন পরে আজকের এই কমিশনের চেয়ারম্যানকে তার পদবি থেকে বাতিল করা হয়েছে এবং নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ওই দিন বলেছিলেন যে মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধ করায় সরকারি কর্মকর্তাদের ওই মন্ত্রী শাস্তি দিয়েছেন। মেঘনার এর আগে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে, যাদের নেতৃত্বে এই কাজ বন্ধ করা হয়েছে তাদের পরে পানিশমেন্ট হিসাবে বিভিন্ন জায়গায় পাঠানো, বদলি হয়েছে, স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। মঞ্জুর আহমেদ আরও বলেন যে আবার সেখানে অবৈধভাবে বালু উত্তোলন শুরু হয়েছে, ভূমিকা রয়েছে এক নারী মন্ত্রীর। এই হায়নার দল থেকে নদীকে বাঁচানো যাচ্ছে না। এই হায়নার দলের পেছনে আছে রাজনৈতিক শক্তি, চাঁদপুরের ওই নারী মন্ত্রী তাদের সহায়তা করেন। এই বক্তব্যটাই হচ্ছে ডক্টর মঞ্জুর আহমেদের জন্য কাল হয়ে দাঁড়ালো। আজকের নিউজ যে মঞ্জুর আহমেদ তার পদ হারালেন, তার কাজ হারালেন। দেখেন, বাংলাদেশে এর আগেও শিক্ষামন্ত্রী দীপক মনিকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। তার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে কেন্দ্র করে জমি দখল, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, সেটা আমরা শুনতে পেরেছি। তার ভাই, আত্মীয় স্বজন তাদেরকে দিয়ে জমি ক্রয় করে তারপরে সেখানে বিশ্ববিদ্যালয়ের জমির দাম, মানে কম দামে জমি কেড়ে বিশ্ববিদ্যালয়ের কাছে বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করা, এ ধরনের রিপোর্ট কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং তৎকালীন সময়েও কিন্তু সম্ভবত একজন ডিসির তার চাকরির ছাড়তে হয়েছিল, তাকে অন্য জায়গায় বদলি করা হয়েছিল। এভাবে করে আজকের এই নদী শাসন নিয়ে যে বক্তব্যটা উনি দিলেন, তিনি যেই হোক, আমি তার ব্যক্তিগত অনেক পরিচয় এখানে জানিও না আর তুলে ধরার প্রয়োজনও বোধ করছি না, কিন্তু তার বক্তব্যটা ছিল দারুণ। যে নদী আজকের যারা শাসন করবে, যারা আজকে নদী রক্ষা করবেন, সেই নদী রক্ষা করতে তো আপনি পারবেন না। এই স্থানীয় প্রভাবশালী মন্ত্রীদের ছত্রছায়ায় এখানে কিছু মানুষ তৈরি হচ্ছে যারা এখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে এবং সেটার নেতৃত্ব দিচ্ছে একজন মন্ত্রী। এবং শুধু তাই নয়, পূর্বেও এ ধরনের বহুবার হয়েছে বালু উত্তোলন। যারাই প্রতিবাদ করেছে তাদেরকে নাকি এই মন্ত্রীরা, প্রশাসনের লোকেরা তাদেরকে বদলি করেছে, না হয় স্ট্যান্ড রিলিজ করেছে, না হয় তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। এই কথাটা বলে অবশেষে এই মন্তব্যের অল্প কয়েকদিন যেতে না যেতেই ডক্টর মঞ্জুর আহমেদকেও তার পদ হারাতে হলো।